ওয়েলকাম বন্ধুরা, আমার নাম মিজানুর রহমান এবং নিট ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজ যেটা শুরু করেছিলাম, সেখানে অলরেডি আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এবং আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন স্টার্ট করব। কি বলছে? সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজমস। তো সভ্যতা যখন শুরু হয়েছিল, সভ্যতার শুরুর দিক থেকেই বা সভ্যতা যখন শুরু হয় তখন থেকেই মানুষেরটা কিন্তু লিভিং অর্গানিজমসকে কিন্তু ক্লাসিফাই করার চেষ্টা করেছিল। ইট ওয়াজ ডান ইনডিস্টিংক্টিভলি, not using criteria that were scientific but born out of need to use organisms for our own use. প্রথমে আমরা যে সমস্ত ক্লাসিফিকেশনগুলো করেছিলাম, সেখানে কিন্তু আমরা কোনো রকম সায়েন্টিফিক বেসিস কিছু ইউজ করিনি। তখন আমরা আমাদের যে প্রয়োজন অপ্রয়োজন এই ভিত্তিতেই কিন্তু আমরা ক্লাসিফাই করা শুরু করেছিলাম। ফর ফুড, ফর শেল্টার, ফর ক্লোদিং, খাবার, আশ্রয়, তো পোশাক আদি, এই জিনিসটা আমার জন্য খাওয়া ভালো, এই জিনিসটা আমার জন্য খাওয়া ভালো না। যদি এই জিনিসটা খাই তাহলে আমার এই রোগটা ভালো হবে, এই জিনিসটা যদি খাই তাহলে আমার শরীরটা এভাবে খারাপ হতে পারে। এই জিনিসগুলো পড়ার উপযুক্ত, এই জিনিসগুলো পড়ার উপযুক্ত নয়। এই জায়গাগুলো যে থাকার উপযুক্ত, এই জায়গাগুলো থাকার উপযুক্ত নয়। এই সমস্ত জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরি করা যায়, এই সমস্ত জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরি করা যায় না। এই যে বিভিন্ন রকমের যে বেসিক ক্লাসিফিকেশন, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। এটা কিন্তু অন্যরকম সায়েন্টিফিক বেসিস নয়, এটা জাস্ট নর্মাল ক্লাসিফিকেশান। তাহলে প্রথম সায়েন্টিফিক বেসিসের ক্লাসিফিকেশান কে শুরু করেছিল? সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট এ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশন। তাহলে অ্যারিস্টটল ছিলেন প্রথম ব্যক্তি যিনি মোর সায়েন্টিফিক বেসিস ইউজ করেছিলেন ক্লাসিফাই করার জন্য। অ্যান্ড হি ইউজ সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। সে কী বেসিস ইউজ করেছিল? সে সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার্স ইউজ করেছিল টু ক্লাসিফাই প্ল্যান্টস ইন্টু ট্রিজ, শার্বস অ্যান্ড হার্বস। প্ল্যান্টসকে তাহলে অ্যারিস্টটল কীভাবে ভাগ করলো? ট্রিজ, শার্বস অ্যান্ড হার্বস। ট্রিজ কারা? যারা বড় গাছপালা রয়েছে, বড় যাদের গুড়ি রয়েছে, তারা ট্রিজ হলো। যাদের কাষ্ঠল প্রকৃতি কিছু রয়েছে তারা শ্রাবস হলো। ঝোপঝাড়গুলোকে হার্বসের মধ্যে ফেলা হলো। তো এরকম শর্ট ক্লাসিফিকেশান, প্রথম সায়েন্টিফিক ক্লাসিফিকেশান প্ল্যান্টসের ক্ষেত্রে করেছিলেন অ্যারিস্টটল। এবং সে অ্যানিমালসকেও দুটো ক্রাইটেরিয়া ভাগ করেছিলেন। ওয়ান ইজ হু হ্যাজ রেড ব্লাড অ্যান্ড দোজ হু ডিড নট। ওয়ান ইজ ইনাইমা অ্যান্ড ওয়ান ইজ এনাইমা। ইনাইমা যাদের রেড ব্লাড আছে, আর অ্যানাইমান যাদের রেড ব্লাড নেই। তাহলে এই হচ্ছে শর্ট ক্লাসিফিকেশন। অ্যারিস্টটল প্রথম সায়েন্টিফিক ক্লাসিফিকেশন করলো, যেখানে প্ল্যান্টসকে ট্রিজ, শ্রাবস এবং হার্বসে ভাগ করলো, আর অ্যানিমালসদেরকে ভাগ করলো ইনাইমা আর অ্যানাইমাতে, যাদের রেড ব্লাড আছে, যাদের রেড ব্লাড নেই। তাহলে এই হচ্ছে প্রথম সায়েন্টিফিক ক্লাসিফিকেশন। তারপরে আসলো ইন লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস যখন আসলো তখন কি হলো? ইন লিনিয়াস টাইম এ টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন উইথ প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া কিংডম ওয়াজ ডেভেলপড। তাহলে যখন ক্যারোলাস লিনিয়াস সাহেব আসলেন তখন কিন্তু টু কিংডম এর প্রচলন শুরু হলো। ওয়ান ইজ কিংডম প্ল্যান্টি, ওয়ান ইজ কিংডম অ্যানিমেলিয়া। অ্যান্ড দ্যাট ইনক্লুডেড অল দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস রেসপেক্টিভলি। প্ল্যান্টদের সমস্ত প্ল্যান্টদেরকে রাখা হলো, অ্যানিমেলিয়াদের সমস্ত অ্যানিমালদের রাখা হলো। দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটস অ্যান্ড প্রোক্যারিওটস। এই যে সিস্টেমটা ছিল সেটা অতটা সায়েন্টিফিক নয়, কারণ এখানে কিছু খামতি ছিল। যেমন এই সিস্টেমটা কিন্তু ইউক্যারিওটিক সেল না প্রোক্যারিওটিক সেল, তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিভেদ বা বিভাজন কিছু করেনি। ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম, যেখানে ইউনিসেলুলার সমস্ত অ্যানিম্যালের মধ্যে সব জায়গায় ইউনিসেলুলার, যেখানে মাল্টিসেলুলার সেখানে এককোষীয়, যেখানে বহুকোষীয় সেখানে, দুজনকে তো এক জায়গায় রাখা যায় না। কিন্তু আমাদের যে ক্যারোলাস লিনিয়াস সাহেব যে ক্লাসিফিকেশন করেছিলেন টু কিংডম ক্লাসিফিকেশন, সেখানে কিন্তু এই রকমের কিছু মিস্টেক বা ভুলভ্রান্তি কিন্তু ছিল। অ্যান্ড ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজম। ফটোসিনথেটিক যেমন গ্রিন অ্যালগে এবং নন ফটোসিনথেটিক যেমন ফাঙ্গাই, এদেরকেও কিন্তু একসঙ্গে রেখে দেওয়া হয়েছিল।
অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইন্টু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল ওয়াজ ইজিলি ডান। এই যে উদ্ভিদ আর প্রাণীতে বিভাজন করা সেটা কিন্তু খুব সহজেই করে দিয়েছিলাম আমরা, বাট অ্যান্ড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং এটা বোঝাও খুব সহজ ছিল। বাট এ লার্জ নাম্বার অফ অর্গানিজমস ডিড নট ফল ইন্টু আইদার ক্যাটাগরি, কিন্তু অনেকগুলো জীব জন্তু রয়ে গেল যাদেরকে এদের কোনো ক্যাটাগরিতেই ফেলা গেল না। Hence the two kingdom classification used for a long time found inadequate. যে টু কিংডম ক্লাসিফিকেশন যেটা অনেকদিন ধরে চলে আসছিল সেটা কিন্তু এখন একটু অসামঞ্জস্য মনে হতে লাগলো, একটু যেন যা প্রয়োজন সেখান থেকে একটু যেন কিছু খামতি রয়ে গেছে। তো সেই খামতিটা মেটানোর জন্য পরবর্তী ক্লাসিফিকেশন সিস্টেম আসবে। বিসাইডস গ্রস মরফোলজি, শুধুমাত্র মরফোলজির যে ফিচার রয়েছে সেগুলো ছাড়াও দেয়ার ওয়াজ এ নিড অলসো ফেল্ট ফর ইনক্লুডিং আদার ক্যারেক্টারিস্টিক্স, আরও কিছু ক্যারেক্টার ইনক্লুড করার প্রয়োজন হলো, যেমন সেল স্ট্রাকচার, কোষের আকৃতি, নেচার অফ দ্য ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিটাট, মেথডস অফ রিপ্রোডাকশন, এভলিউশনারি রিলেশনশিপ। এই যে সমস্ত ক্যারেক্টারগুলো সেগুলো ইনক্লুড করা হলো নেক্সট কিংডমে। তাহলে সেল স্ট্রাকচার, নেচার অফ দ্য ওয়াল, দ্য মোড অফ নিউট্রিশন, হ্যাবিটাট, মেথডস অফ রিপ্রোডাকশন, এভলিউশনারি রিলেশনশিপ, তার এই যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমরা পেলাম সেগুলো কিন্তু ইনক্লুড করা হলো। এবং ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজমস হ্যাভ হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস ওভার দ্য টাইম, এবং ক্লাসিফিকেশন কিন্তু ওভার দ্য টাইম বারবার চেঞ্জ হয়েছে। দো দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কিংডম হ্যাভ বিন কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম, কিন্তু প্ল্যান্ট কিংডম অ্যান্ড অ্যানিম্যাল কিংডম সমস্ত যে ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে তার সবকটাতেই কিন্তু রয়ে গেছে। The understanding of what groups or organisms be included under this kingdom have been changing, কিন্তু এদের আন্ডারে যে সমস্ত অর্গানিজমসরা ছিল তারা কিন্তু চেঞ্জ হয়েছে অনেকবার। The number and the nature of the kingdom have also been understood differently by different scientists over the time, এবং বিভিন্ন বৈজ্ঞানিক এসছে, বিভিন্ন বৈজ্ঞানিক কিন্তু তাদের মতোভাবে চেঞ্জেস করেছে। তাহলে টু কিংডম ছাড়াও আরও কিন্তু ক্লাসিফিকেশন ছিল, থ্রি কিংডম, ফোর কিংডম, তারপর আসলো ফাইভ কিংডম। তা আমাদের থ্রি কিংডম বা ফোর কিংডম নিয়ে অত কিছু সেরকম জানার কিছু নেই, আমরা ডাইরেক্ট ফাইভ কিংডমে আসবো। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল আমাদের R.H. হুইটেকার সাহেব 1969 সালে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। R.H. হুইটেকার 1969 সালে একটা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন, এবং এই যে কিংডম তার দেওয়া হয়েছিল সেখানে কিন্তু 5টা কিংডম ছিল, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা কিংডম কিন্তু ইনক্লুডেড ছিল এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে। দ্য মেন ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন ইউজড বাই হিম ইনক্লুড সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড phylogenetic relationship, gives a comparative account of a different characteristic of the five kingdom classification. এই যে সমস্ত মানে বিভিন্ন বেসিসগুলো নেওয়া হলো সেগুলো কিন্তু আরও বেটার ক্লাসিফিকেশনের জন্য তাকে সাহায্য করেছিল। তাহলে কী কী ক্যারেক্টারিস্টিক নিয়েছিলেন, যেমন যদি এখানে আমরা দেখি সেল টাইপ যদি দেখা যায় মোনেরাদের শুধুমাত্র প্রোক্যারিওটিক, বাদ বাকি সবাই কিন্তু ইউক্যারিওটিক। সেল ওয়াল, মোনেরার ক্ষেত্রে নিউক্লিও নন সেরোলজিক, যেখানে পলিস্যাকারাইড এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। প্রোটিস্টাদের কিছুদের মধ্যে রয়েছে, ফানজাইদের কাইটিন রয়েছে, প্ল্যান্টের ক্ষেত্রে প্রেজেন্ট সেরোলোজের, অ্যানিমেলের ক্ষেত্রে অ্যাবসেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন শুধুমাত্র মনেরার ক্ষেত্রে অ্যাবসেন্ট, বাদ বাকি সবার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট। বডি অর্গানাইজেশন মনেরা আর প্রোটিস্টা সেলুলার, বাদ বাকি সবাই কিন্তু মাল্টি সেলুলার, কিন্তু মাল্টি সেলুলার মধ্যেও ফানজাই মাল্টি সেলুলার থেকে লুজ টিস্যু লেভেল, প্ল্যান্টে টিস্যু থেকে অর্গান লেভেল, বাট অ্যানিমেলিয়া কিন্তু টিস্যু অর্গান সিস্টেম 3টে লেভেলে কাজ করে। মোড অফ নিউট্রিশন মনেরার ক্ষেত্রে অটোট্রপিক এবং হেটারোট্রপিক। অটোট্রপিকের মধ্যে কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক, হেটারোট্রপিকের মধ্যে স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক। মোস্ট ডাইভার্সিটিক নিউট্রিশন মেকানিজম। তারপর হচ্ছে প্রোটিস্টার ক্ষেত্রে অটোট্রপিক, এর মধ্যে ফটোসিনথেটিক এবং হেটারোট্রপিক। ফানজাই হেটারোট্রপিক, স্যাপ্রোফাইটিক এবং প্যারাসাইটিক। তারপরে প্ল্যান্টে অটোট্রপিক, ফটোসিনথেটিক। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে হেটারোট্রপিক, সেখানে হলোজোইক আর স্যাপ্রোফাইটিক। তো অটোট্রপিক মানে যারা নিজেরা খাবার তৈরি করে, হেটারোট্রপিক মানে যারা খাবার অন্যের কাছ থেকে নেয় কোনো মেকানিজমের সাহায্যে।
তারপরে the three domain system has also been proposed that divides the kingdom into the Monera into two domains, leaving the remaining eukaryotic kingdoms in the third domain. Thereby, six kingdom classification you will learn in the next higher study. The three kingdom classification, three domain system, sorry, not kingdom. Let us look at the five kingdom classification to understand the issues and considerations that influence the classification system. Earlier, the classification system included bacteria, blue-green algae, fungi, mosses, ferns, gymnosperm and angiosperm under plants. তো আগে যে সমস্ত ক্লাসিফিকেশন সিস্টেম ছিল সেই সমস্ত সিস্টেমে কি করা হয়েছিল, যে ব্যাকটেরিয়া, ব্লু-গ্রিন অ্যালগি, ফাঙ্গাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম সবাইকে প্ল্যান্টের আন্ডারে রাখা হয়েছিল। The character that unified the whole kingdom was that all the organisms had a cell wall in the cell. এদেরকে শুধুমাত্র সেল ওয়ালের ভিত্তিতেই কিন্তু একটা কিংডম দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়। This placed together the groups which widely differed in the other characteristic. এদের শুধুমাত্র সেল ওয়ালের মিল রইলেও অন্যান্য ক্ষেত্রে কিন্তু অনেক মানে চেঞ্জ কিন্তু রয়েছে, অন্যান্য কিন্তু অনেক অমিল রয়েছে। It brought together the prokaryotic bacteria and the blue-green algae, cyanobacteria, with the other group of which were eukaryotic. তাহলে কিন্তু এখানে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের যে মিল সেটা কিন্তু আমরা করে দিয়েছিলাম ভুলবশত। তো ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কিন্তু আমাদেরকে আলাদা করতে হবে, তার জন্য টু কিংডম বা থ্রি কিংডম বা ফোর কিংডম অতটা সফল হয়নি, ফাইভ কিংডম তার থেকে অনেক বেশি সফল। এবার কিন্তু এখানেও এবার যে বাদবাকি যে সমস্যাগুলো রয়েছে, ইট অলসো গ্রুপ টুগেদার দ্য ইউনিসেলুলার অর্গানিজমস অ্যান্ড মাল্টিসেলুলার ওয়ান, সে ফর এক্সাম্পল ক্লাইমাডোমোনাস অ্যান্ড স্পাইরোগ্যারা ওয়ার প্লেস টুগেদার আন্ডার অ্যালগি। তাহলে আমরা যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করলাম সেখানে কিছু ইস্যু বা কনসিডারেশন কিন্তু রয়েছে। তাহলে আর্লিয়ার ক্লাসিফিকেশন সিস্টেমে ব্যাকটেরিয়া, ব্লু-গ্রিন অ্যালগি, ফাঙ্গাই, মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মকে প্ল্যান্টের রাখা ছিল। দ্য ক্যারেক্টার যেটার মাধ্যমে তাদেরকে এক জায়গায় করা হয়েছিল সেটা হচ্ছে সেল ওয়াল তাদের মধ্যে সবার ছিল, এবং এই যে একটা ক্যাটাগরির মধ্যে তাদের সবাইকে যে একসঙ্গে রাখা হলো এটা কিন্তু ঠিক নয়। এ কিন্তু প্রোক্যারিওটিক এবং যে ইউক্যারিওটিক এদের কিন্তু একসঙ্গে নিয়ে চলে এসেছিল। তাহলে আমাদেরকে সেটা চেঞ্জ করলাম। ইট অলসো গ্রুপ টুগেদার দ্য ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার লাইক ক্লাইমাডোনাস অ্যান্ড স্পাইরোগ্যারা or placed together under algae. This classification did not differentiate between the heterotrophic group like fungi and autotrophic green plants, though they also showed a characteristic difference in their walls composition. কিন্তু এদের ওয়ালের কম্পোজিশনে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। The fungi had chitin in their walls while the green plants have cellulose in their wall. সো এই সমস্ত ডিফারেন্ট কিন্তু রয়েছে, এইগুলো কিন্তু ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কিছু মিস্টেক রয়েছে। When such characters were considered, the fungi were placed in a separate kingdom, kingdom fungi. তাহলে এইটা কিন্তু ফাইভ কিংডম কিছু রিজলভ হয়েছে, কিছু মিস্টেক রয়েছে, এরকমভাবে চলছে। অ্যান্ড অল প্রোক্যারিওটিক অর্গানিজমস ওয়ার গ্রুপড টুগেদার আন্ডার দ্য কিংডম মনেরা অ্যান্ড ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজমস ওয়ার প্লেসড ইন দ্য কিংডম প্রোটিস্টা। তাহলে কী করা হলো, সমস্ত প্রোক্যারিওটিক অর্গানিজমস যারা ছিল, এই যে সমস্ত ভুলগুলো ছিল আগে ফাইভ কিংডমের আগে, সেই সমস্ত ভুলগুলোকে একত্রিত করা হলো এবং সেখান থেকে মানে যে কনসিডারেশনগুলো করা হলো সেখানে হচ্ছে অল দ্য prokaryotic organisms are grouped under kingdom Monera and the unicellular eukaryotic organisms are placed under the kingdom Protista. Kingdom Protista has brought together the Chlamydomonas, Chlorella, earlier placed in the kingdom Algae within the plants and both having cell walls. তারপরে উইথ প্যারামোসিয়াম অ্যান্ড অ্যামিবা যাদের আগে কিন্তু অ্যানিমাল কিংডমে রাখা হয়েছিল, তাদের এদের সবাই কিন্তু কিংডম প্রোটিস্টার মধ্যে রাখা হলো। It has put together organisms in which earlier classification were placed in different kingdoms. This happened because the criteria of classification has changed. This kind of changes will take place in future too, depending upon the improvement toward understanding of characteristic and evolutionary relationship. যত আমরা আরও বুঝতে শিখবো, যত আমরা আরও জানতে শিখবো, তত ক্লাসিফিকেশন আরও মডার্ন হবে, তত এই সমস্ত চেঞ্জেস আরও চলতে থাকবে। Over the time, an attempt has been made to evolve a classification system wherein reflects not only the morphological, physiological and reproductive similarities, but also the phylogenetic or relationship must be included. Phylogenetic relationship.
এই চ্যাপ্টারে আমরা কি জানবো? উই স্টাডি দ্য কিংডম মনেরা, প্রোটিস্টা, ফানজাই ফর দ্য হুইটেকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন অ্যান্ড দ্য কিংডমস প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া কমনলি রেফার্ড অ্যাজ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল কিংডম, তাদের কিন্তু আমরা আলাদা চ্যাপ্টার জানবো। এই হচ্ছে আমাদের টপিক, যে আমরা কী কী জানলাম তাহলে আজ। যে আমরা প্রথমে 2 কিংডম ক্লাসিফিকেশন করলাম ক্যারোলাস নিয়াস সাহেবের মাধ্যমে, তারপরে কিন্তু আমরা 3 কিংডম, 4 কিংডম, 5 কিংডমে আসলাম, সেখানে আর এস হুইটেকার ক্লাসিফিকেশন করলো, সেখানে অনেকগুলো বেসিস ইনক্লুড করা হলো, এবং যে সমস্ত প্রবলেমগুলো ছিল 2, 3 বা 4 কিংডমে, সে সমস্ত প্রবলেম কিন্তু রিজলভ করা হলো অনেক ক্ষেত্রে। যদিও 5 কিংডমের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, কিন্তু সেগুলো অনেকটাই রিজলভ হয়ে গেছে। পরবর্তী হয়তো আরও কিছু ক্লাসিফিকেশন সিস্টেম হয়তো সামনে হয়তো আরও আসবে, যাতে আমরা দেখবো যে এই সমস্ত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো হয়তো রিজলভ হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই, কাল থেকে আমরা কিংডম মনেরা স্টার্ট করব। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।